কারণ প্রথম কথা, নতুন নতুন লেখক যারা আসছে, যারা হয়তো বইপত্র বের করার বড় কাগজে যারা সুযোগ পায় না, বইপত্র বের করার মতো যাদের সাধ্য নেই, সেই সব তরুণ ছেলেরা তাদের সমস্ত লেখালেখি, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, সব আপলোড করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবং তার ফলে কিন্তু প্রচুর পাঠক পাচ্ছে তারা। এবং এই সোশ্যাল মিডিয়া থেকে বেশ কয়েকজন লেখক উঠে এসছেন। খুব সুন্দর আয়োজন করে এরা, ভালো খাওয়া দাওয়ার বন্দোবস্ত খুব চমৎকার, চা কফি সবসময় পাওয়া যাচ্ছে, লোকজন প্রচুর আসে। জমায়েতটা ভালো হলে বেশি ভালো লাগে আর কি। জমায়েত যদি কম হতো তাহলে খারাপ লাগতো, কিন্তু এখানে খুব ভালো জমায়েত হয়, প্রচুর লোকজন আসে এবং উৎসাহের সঙ্গে শোনে সব কিছু, ভালোই লাগে বেশ। এটা যেহেতু একটা সাহিত্য নিয়ে আলোচনা বা যাই কিছু, তো একটা কথা বলি, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ভীষণভাবে। তো সোশ্যাল মিডিয়ার যুগে কোথাও কি আপনার মনে হয় যে বাংলা সাহিত্যের জনপ্রিয়তাটা কোথাও একটু কমে যাচ্ছে বা কমে গিয়েছে? তা তো নয়, কেননা প্রথম কথা একটু বাড়ে। কারণ প্রথম কথা, নতুন নতুন লেখক যারা আসছে, যারা হয়তো বইপত্র বের করার বড় কাগজে যারা সুযোগ পায় না, বইপত্র বের করার মতো যাদের সাধ্য নেই, সেই সব তরুণ ছেলেরা তাদের সমস্ত লেখালেখি, কবিতা হোক, গল্প হোক, উপন্যাস হোক, সব আপলোড করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবং তার ফলে কিন্তু প্রচুর পাঠক পাচ্ছে তারা। এবং এই সোশ্যাল মিডিয়া থেকে বেশ কয়েকজন লেখক উঠে এসছেন, তারা খ্যাতিমান হয়েছে, তাদের প্রচুর ফলোয়ার আছে। সুতরাং সোশ্যাল মিডিয়াকে তুমি যদি তাচ্ছিল্য করো তাহলে খুব মুশকিল করবে। সোশ্যাল মিডিয়াও কিন্তু হেল্প করছে, তার ফলে কিন্তু সাহিত্যের জনপ্রিয়তা বেড়েছে। সাহিত্য তো একটা বিজ্ঞাপন পায়, কারণ তুমি যদি কাগজে বিজ্ঞাপন দাও বা টিভিতে বিজ্ঞাপন দাও তো অনেক খরচা। সোশ্যাল মিডিয়ায় তোমার এক পয়সা খরচা নেই, কিন্তু বিজ্ঞাপনের কাজটা খুব ভালোভাবে হয়। সেই দিক থেকে সোশ্যাল মিডিয়া হেল্প করেছে সাহিত্যকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় লেখালেখির যে মাধ্যম, তো এটার তুলনায় কি বই পড়া কোথাও কমে গেছে? কি বলবেন? দেখো, বই পড়ো তুমি, এখন তুমি লেখাটা পড়ছো মোবাইল ফোনে বা হয়তো তোমার ল্যাপটপে পড়ছো, আর তুমি বইতে পড়ছো, তফাৎ কি? তফাৎ তো কিছু নেই। এটা কাগজে তৈরিও করা আর একটা তোমার ইলেকট্রনিক মিডিয়াম। তো এতে অসুবিধে কী আছে? তারা ওই বই ওইভাবে পড়বে, আর ভবিষ্যৎকালে তো একসময় দেখা যাবে কাগজের বই থাকবে না। তার কারণ হচ্ছে গাছ কাটা পড়ে, কাগজ তৈরি করতে গেলে গাছ কাটতে হয়, এবং প্রচুর বৃক্ষনিধন না করলে কাগজ তৈরি হয় না, এটা একদিন বন্ধ হবে। সুতরাং আমরা মনে করছি ভবিষ্যতের বই ওই বই, ইলেকট্রনিক বই আমাদের পড়তে হবে ভবিষ্যতে। সুতরাং সেদিক থেকে ইলেকট্রনিক বই যদি প্রতিদ্বন্দ্বী মনে করা যায় তাহলে খুব, আমার মনে হয় সেটা ভালো হবে না। প্রতিদ্বন্দ্বী নয়, বরং এটা সহায়কই হবে। তো তবে তার জন্য আইনকানুন করতে হবে, যাতে রয়্যালটি লস না হয় লেখকদের, এবং প্রপারলি ঠিক মতো বিক্রি হয় এবং তার পাওয়া যায়। এখন একটু চুরি চোট্টামি চলছে, সেগুলো বন্ধ করে তার ভালো হবে আর কি। আইনকানুন হলে পরে ঠিক হয়ে যাবে। তো আমরা দেখছি সাহিত্য নিয়ে সিনেমা হচ্ছে, সেক্ষেত্রে আপনার অনেক গল্প আছে, উপন্যাস আছে যা নিয়ে সিনেমা তৈরি হয়েছে। সেক্ষেত্রে কী হয়, আমরা যখন একটা গল্প পড়ি, সেটা বইয়ের মাধ্যমে আমরা যেমনভাবে পড়ে আসি, যে লিখেছেন তিনিও, আর যখন আমরা সিনেমাটা দেখি তখন একটু অদল বদল ঘটে। ও স্বাভাবিক, এটা কি আপনি কি বলবেন? ও স্বাভাবিক, এটা হবেই, হবে, কারণ দুটো আলাদা মিডিয়াম। তো একটা তোমার কল্পনাকে হেল্প করছে, তুমি বই পড়তে পড়তে জিনিসের কল্পনা করছো, আর একটা জিনিস তুমি চোখে দেখতে পাচ্ছ, এখানে কল্পনার কোনো অবকাশ নেই। সুতরাং বই পড়ার সঙ্গে সিনেমা দেখার সঙ্গে আকাশ পাতাল তফাৎ। সেই জন্য বইয়ে যা থাকবে তা সিনেমায় আসবে না, সম্ভব নয় আনা। সুতরাং কিছু কিছু বাচ্চা দিয়ে এডিট করে নিতে হবে, তাহলে সিনেমাটা ভালো হবে না। তারাশঙ্করের গল্প বলো, রবীন্দ্রনাথের গল্প বলো, যার গল্পই বলো, যদি পুরোপুরি সিনেমায় আনা যায় তাহলে কিন্তু খারাপ হবে, দেখতে ভালো হবে না। সুতরাং একটু বাচ্চার দিয়ে পথের পাঁচালী, অত ভালো বই, তার কত অংশ সত্যজিৎবাবু নিয়েছিলেন, অল্প একটু অংশ নিয়ে করেছিলেন, কিন্তু বইটার ছবিটাও খুব ভালো হয়েছিল, যেন পথের পাঁচালী পড়ছি বলেই মনে হচ্ছে। এর কারণ হচ্ছে খুব বুদ্ধির সঙ্গে, খুব কী বলবো, চাতুর্যের সঙ্গে ঝাড়াই বাছাই করতে হবে, গ্রহণ বর্জন করতে হবে, তবে ঠিকঠাক হবে আর কি। যেহেতু আপনি এত বছর ধরে লিখে আসছেন, এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা না করে পাচ্ছি না, তো আপনার কি এত বছর ধরে তো লিখছেন, কখনো মনে হয়েছে যে লেখা আসছে না বা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আর লিখতে পারছি সেটা না? সবসময় মনে হয়। তখন কি করেন? যখন প্রথম যখন লিখতাম তখনও মনে হতো, এখনও মনে হয়।
এটা হয় তখন ওই বসে থাকে চুপচাপ, কখন লেখা ধরা দেবে। আমি তো মানে আগে থেকে ভেবে কিছু লিখতে পারি না, যখন আমি লিখতে বসি তখন ভাবি, ভাবতে ভাবতে লেখা আটকে যায়, রাইটার্স ব্লক হয়। তারপরে আবার চিন্তা করতে করতে একসময় জ্বর ছাড়ে, দৈব বলে ছাড়ে আর কি। আমি নিজে ছাড়াতে পারি না, কিন্তু অত হঠাৎ করে হয়তো আমার মাথায় আইডিয়া এলো, তখন আবার জ্বরটা ছাড়লো, আবার টেউটা কাটে হলো, এরকমভাবে হয় আর কি। লেখালেখি কি নির্দিষ্ট কোনো সময় রাখেন যে আগে ছিল, আগে আমি রাত জেগে লিখতাম, গভীর রাতে লিখতে ভালোবাসতাম, কিন্তু এখন আর অত রাত জাগা আমাকে অ্যালাউ করা হয় না। আর আমিও রাত জাগতে খুব একটা এখন পছন্দ করি না, কারণ তাতে ঘুমের অসুবিধা হয়, শরীর খারাপ হয়। সেই জন্য এখন আমি যখন সময় পাই তখনই লিখি। নতুন লেখক যারা আসছে বা যারা উঠে আসছে তাদেরকে কি বলবেন, মানে লেখালেখির জন্য সবচেয়ে জরুরি কি প্রয়োজন? এই তো কোনো রকম উপদেশ দেওয়ার স্পর্ধা আমার নেই, কারণ তারা নিজেরা নিজেদের পথ তৈরি করে নেবে। শুধু একটা বলি যে পরিশ্রম বিমুখ যেন না হয়, পরিশ্রম করতে হবে, এটুকু মনে রাখতে হবে যে প্রচুর পরিশ্রম করতে হবে, খাটতে হবে, এটুকু বলতে পারি, আর কিছু না।